ভোলায় ডেঙ্গুর সংক্রমণ বাড়ছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ জন। আর এই বিষয়ে বিস্তারিত জানাতে ভোলা সদর হাসপাতাল থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন মোহাম্মদ মঞ্জুর আলম। মঞ্জুর আলম, ডেঙ্গু রোগীদের সেবা নিশ্চিত করার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ কি রকমের ব্যবস্থা রেখেছেন এবং যারা রোগী বা রোগীর স্বজনরা আছেন তারা কোনো রকমের অভিযোগ করছেন কিনা, সেবা পেতে কোনো রকমের সমস্যা হচ্ছে কিনা তাদের? কবিতা, আপনি যেরকমটা বলেছেন যে ভোলায় কিন্তু একটি দ্বীপ জেলা, 250,000 জনের হাসপাতালে কিন্তু একমাত্র ভরসাস্থল। তো আমরা দেখেছি এই হসপিটালে এখন পর্যন্ত ডেঙ্গু রোগীর সংখ্যা 50-এ এসে জানুয়ারি থেকে এখন পর্যন্ত এসে দাঁড়িয়েছে। তো এখন পর্যন্ত সবাই কিন্তু চিকিৎসা নিয়ে সুস্থ মতো বাড়ি ফিরেছেন। তো এখন ভোলা সদর হাসপাতালে 3 জন চিকিৎসাধীন রয়েছেন এবং মনপুরাতে 4 জন আছে এবং তজিমউদ্দিনতে একজন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। তো রোগীদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন জ্বর নিয়েই কিন্তু তারা হসপিটালে আসেন এবং আসার পরে পরীক্ষা করলেই কিন্তু ডেঙ্গু সংক্রমণ তাদের শরীরে পাওয়া যায়। এরপর থেকে তারা চিকিৎসা নিচ্ছে। তবে আতঙ্ক কিছুটা আত্মীয় স্বজনের মধ্যে রয়েছে এবং ডাক্তারদের থেকে পরামর্শ দেওয়া হচ্ছে ডেঙ্গু রোগী আক্রান্ত হলে তারা যেন স্বাভাবিকভাবেই থাকেন এবং নিরাপদে থাকেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে কিন্তু থাকেন। তো অন্যদিকে দেখা যাচ্ছে যে এখন কিন্তু বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং বৃষ্টির কারণে কিন্তু জমানো পানি থেকেই ডেঙ্গুটা উৎপাদন হয়। তো পৌর কর্তৃপক্ষ থেকে যদি মশক নিধনের উদ্যোগ গ্রহণ করা হয় তাহলে হয়তো যে ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে হসপিটালে তারা চিকিৎসা নিতে আসেন সেই রোগীর সংখ্যাটাও কিন্তু কম। অন্যদিকে ইতিমধ্যে সারা দেশের মতো ভোলায়ও কিন্তু করোনার সংক্রমণ আমরা দেখতে পেয়েছি। ইতিমধ্যে ভোলা সদর হাসপাতালে 38 জন করোনা পরীক্ষা করেছেন, এখন পর্যন্ত কোনো রোগী শনাক্ত করা হয়নি। তো সব মিলিয়ে বলা যায় যে ভোলার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও কিন্তু আতঙ্ক উৎকণ্ঠার মধ্যেই দিন পার করছেন এখানকার চিকিৎসা প্রার্থী মানুষরা। তো আমার কাছে এই ছিল ভোলা থেকে সর্বশেষ ডেঙ্গু নিয়ে সর্বশেষ তথ্য।